হ্যাঁ, শোনা যাইতেছে। ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ওপেন করছি, হইছে না। পরে যে ওই ফায়ারফক্স থেকে ওপেন করছি, এখন হইছে। ও আচ্ছা আচ্ছা, না এটা হয় মাঝে মধ্যে, অসুবিধা নেই। ওকে, ডিফেক্ট ডিফেক্ট যেটা করছিলাম লাস্ট উইক, এটা দেখতে পারছিলেন? জি মামা, দেখছি। ওকে, কোনো প্রশ্ন আছে এমনিতে ইন জেনারেল? জি না মামা, এখন কোনো প্রশ্ন নাই। ওকে, আপনার ওই কিউসি যেটা এএলএম, মানে আই মিন এএলএম, কিউসিটা ছিল আগে, নাম ছিল সবাই কিউসি বলতো এটাকে। এখন এই সেম জিনিসটাই নাম হয়ে গেছে এএলএম, যেটা আপনাকে বললাম। তো এখন ওকে। এএলএম এ আপনার এই জিনিসগুলো কিন্তু আপনি যদি দেখেন, এটা কিন্তু কঠিন না, বাট লাইক আই সেড, ইজ সো মেনি স্মল পিসেস। আপনার ইনিশিয়ালি একটু কনফিউজিং মনে হয়, কিন্তু আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। আপনি তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি। স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে। এখন আমাদের এখানে যে জিনিসগুলো দরকার শিখতে হবে, আপনাকে যে রিকোয়ারমেন্ট, যেটা রিকোয়ারমেন্ট আছে, তারপরে আপনার টেস্ট প্ল্যান, টেস্ট ল্যাব এবং ডিফেক্ট, এই চারটা জিনিস মোস্টলি আমাদের দরকার। আর একটা জিনিস যেটা ড্যাশবোর্ডটা, এটা আমরা যদি পরে আই মিন আল শো ইউ লিটল বিট, এটা আমাদের আসলে ড্যাশবোর্ডটা আমাদের আসলে খুব কম কাজ থাকে, কারণ অনেক আমাদের কাজ থাকে না আসলে, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা ম্যানেজারদের কাজ, বাট কোনো কোনো অফিসে হয়তো আপনাকে করতে হইতে পারে, এই জন্য জেনে রাখা ভালো। উইল ডু দ্যাট অলসো। এখন আপনার দেখেন, রিকোয়ারমেন্ট, আমাদের কাজটা কিভাবে শুরু হয়, মানে যখন আমরা একটা প্রজেক্টের প্রথম থেকে কাজ শুরু করি, আমাদের প্রথমে টেস্ট প্ল্যান পড়তে হয়। টেস্ট প্ল্যান পড়ে আমরা আমরা বুঝি আর কি প্রজেক্টটা কি, আমাদের কি কি টেস্টিং করতে হবে, এই আইডিয়া নেই। তারপর আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করতে হয়। রিকোয়ারমেন্ট অ্যানালাইজ মানে হলো রিকোয়ারমেন্টের যে ডকুমেন্টটা থাকে ওইটা পড়া। একটা second। এই রিকোয়ারমেন্টটা পড়ে আমাদেরকে রিকোয়ারমেন্ট গুলা লিখতে হয়। এই রিকোয়ারমেন্টটা আমরা লিখি এই রিকোয়ারমেন্ট মডিউলে, এটা দেখতেছেন না, এই রিকোয়ারমেন্ট মডিউলে লিখি। জি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট যখন লেখা শেষ হয় তখন আমরা কি করি, টেস্ট কেস লিখি। টেস্ট কেস লিখি কোথায়, এই যে টেস্ট প্ল্যানে, টেস্ট প্ল্যানে লিখি। যখন টেস্ট প্ল্যানে লেখা শেষ হয়, আমরা রিকোয়ারমেন্ট লিখলাম, টেস্ট প্ল্যানে টেস্ট কেস লিখলাম, লেখার পরে আমাদের কিন্তু কানেকশন দিতে হয়। কারণ আমরা টেস্ট কেস লিখি কেন, রিকোয়ারমেন্ট টেস্ট করার জন্য তো, তাই না? জি। এই কনসেপ্ট গুলা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আপনার যদি কোনো কনফিউশন থাকেন এনিথিং, আপনি কিন্তু প্লিজ মেনশন করবেন রাইট ওয়েতে। কারণ কোথায় লেখি? হ্যাঁ, টেস্ট প্ল্যান কোথায় লেখি? না, টেস্ট প্ল্যান একটা যেটা আছে, যে আমরা এসডিএলসি তে পড়ছিলাম না, টেস্ট প্ল্যান একটা ডকুমেন্ট, জি। ওইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ওইটা হলো একটা ডকুমেন্ট, সমস্ত বর্ণনা থাকে, সমস্ত কিছু যেগুলো আমি আপনারা দেখাইছিলাম, রাইট? প্রজেক্ট ডেসক্রিপশন, আপনার কি কি টেস্ট করবেন, স্কোপ, ইন স্কোপ, অল দিস, দ্যাটস ডিফারেন্ট। বাট বাট এই যে সফটওয়্যার, এটা তো একটা সফটওয়্যার, তাই না? এই সফটওয়্যারের মধ্যে এই টেস্ট প্ল্যান যেটা, এটার এই টেস্ট প্ল্যানটা মানে হলো টেস্ট কেস, যেটা বলছেন এই সফটওয়্যারের মধ্যে, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে এই টেস্ট প্ল্যান কথাটার মানে হলো টেস্ট কেস। এখানে আমরা টেস্ট কেস লিখি। এই টেস্ট প্ল্যান, আমরা টেস্ট প্ল্যান দেখা লিখি, তাই না? হ্যাঁ, টেস্ট কেস তো টেস্ট প্ল্যান দেখা লিখি, তাই না? না, টেস্ট রিকোয়ারমেন্ট দেখা, রিকোয়ারমেন্ট থেকে লিখি, রিকোয়ারমেন্ট থেকে। আপনার এইখানে জিনিসটা কনফিউজিং, এই জন্য আমি জিনিসগুলো বলতেছি আপনারা। আমরা যে একটা টেস্ট প্ল্যান লিখি, একটা যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে টেস্ট প্ল্যানটা লিখি, আপনারা যে এসডিএলসি যে জিনিসটা পড়ছিলাম, তাই না? যে প্রজেক্ট ডেসক্রিপশন থাকে, হোয়াট টু টেস্ট, হোয়াট নট টু টেস্ট, ইন স্কোপ, আউট অফ স্কোপ, তারপরে হোয়াট কাইন্ড অফ টেস্টিং উই নিড টু ডু, অল দিস রিস্ক, এভরিথিং যে থাকে না, ওইটা হলো একটা ডকুমেন্ট, একটা পেপার ওয়ার্ক, বুঝছেন? এটা পেপার ওয়ার্ক, আপনার ডকুমেন্ট সাবমিট করতে, দ্যাটস ডিফারেন্ট। তো আপনার ওইটা হলো একটা ডকুমেন্ট, দ্যাটস ডিফারেন্ট, রাইট? আর এই যে এইখানে যে টেস্ট প্ল্যান, এটা তো একটা সফটওয়্যার, লাইক আই সেড। এইখানে টেস্ট প্ল্যান যেটা কথাটা, এটার মানে হলো টেস্ট কেস।
এটা ওকে, এই টেস্ট এটা বুঝছি। এটা লাস্ট টাইম আপনি বলছেন যে আমরা টেস্ট প্ল্যান আমরা টেস্ট কেস গুলা লিখি, আপনি বলছেন এটা। রাইট রাইট, এই টেস্ট প্ল্যান মানে ওই টেস্ট প্ল্যান না, ডোন্ট গেট কনফিউজ, দ্যাটস হোয়াই সেইং। তো আমরা রিকোয়ারমেন্ট গুলো লিখবো, মানে কি অ্যাপ্লিকেশনে কি কি থাকবে। তারপরে টেস্ট প্ল্যানে কি লিখবো, টেস্ট কেস লিখবো। টেস্ট প্ল্যান মানে টেস্ট কেস লিখবো। কি কি লিখবো, কিভাবে আমরা এই রিকোয়ারমেন্ট গুলো টেস্ট করব। মনে করেন আমার যদি 100 রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমি টেস্ট কেস লিখবো প্রতিটার জন্য। প্রতিটার জন্য আমরা টেস্ট প্ল্যান লিখবো, মানে টেস্ট কেস লিখবো। তারপরে যখন লেখা শেষ হয়ে যাবে, তখন আমি এটারে এখন টেস্ট করব, অ্যাকচুয়ালি করব জিনিসটা। একটা হলো লেখা আর একটা হলো করা। এই জিনিসটা, এই সিকোয়েন্সটাকে বুঝেন, তারপরে করাটা খুব ইজি। এই সিকোয়েন্সটা বোঝা ইম্পর্টেন্ট। আমি প্রথমে রিকোয়ারমেন্ট লিখবো, তারপরে টেস্ট কেস লিখবো, টেস্ট কেস লিখবো, লিখলাম। টেস্ট কেস লেখা মানে কি, মানে আমি কিভাবে টেস্ট করবো ওটা লেখা, রাইট। মনে করেন আমি স্টেপস, স্টেপ বাই স্টেপ কিভাবে জিনিসটা করবো, টেস্টটা করবো। যেমন ধরেন আমি যদি বলি যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করবো, এখন আমি ব্রাউজার ধরেন ইন্টারনেট এক্সপ্লোরার 10 আমি ওপেন করলাম, ওইটা দ্যাট স্টেপ 1, স্টেপ 2 ইউআরএল দিলাম, তারপরে দেখলাম এটা ওপেন হয়ে কিনা স্টেপ 3। এইটাই তো টেস্ট কেস, তাই না মামা? রাইট, 100% দিস ইজ টেস্ট কেস। এটা লেখলাম আমি, এখন কিন্তু টেস্ট প্ল্যান কিন্তু লেখা, শুধু কিছু করে না, আপনি ফিজিক্যালি কিছু করতেছেন না, জাস্ট ইউ রাইট ইট ডাউন, ডকুমেন্ট ক্রিয়েট করেন। আবার এটাকে এখন করেন, আপনি যে লেখলেন, যে কথাটা বলেন, এখন এটা করেন। ব্রাউজার ওপেন করেন, এই লিংকে যান, এটা ঢুকান, ওটা করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, লেটস ডু ইট নাও। আমরা এটা করাটাকে ল্যাবে বলি। আমরা যে বাংলাদেশে বা এখানে পড়াশোনা করছি না, একটা থাকে আপনার থিওরিটিক্যাল ক্লাস, রাইট, আবার ল্যাবে যায় আলাদা ল্যাবের ক্লাস থাকে, ল্যাবে করতে হয় এটা, রাইট। So here we write what we need to do, here we actually do it. এখন করার পরে, আমরা যখন কাজটা করব, করার পরে যদি আমরা দেখি যে আমাদের সমস্যা আছে, মানে ভুল ধরা পড়ছে, তাহলে আমরা এই ডিফেক্টে যাই, ডিফেক্টটা লেখার জন্য। আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের ডিফেক্টে যাওয়ার দরকার হয় না। ক্লিয়ার? ওকে। জি, টেস্ট রানে কি করি? হ্যাঁ, টেস্ট রানে হলে এই যে টেস্ট ল্যাবে তো আপনি কি করেন, জিনিসটা করেন, রাইট। জি, জিনিসটা করেন। মনে করেন আপনি এখন জিনিসটা করলেন, একবার আজকে করলেন, আবার সেম জিনিসটা কালকে করেন, সেম জিনিসটা কালকে 3 বার করেন। আজকে 2 বার করছেন, কালকে 3 বার করছেন, পরের দিন 5 বার করছেন। একটা জিনিস আপনি অনেকবার করতেছেন না, ওয়ান আফটার অ্যানাদার। মনে করেন আপনি আজকে করছেন, ভুল পাইছেন, তারপরে ডেভেলপারে বলেন, ডেভেলপার ঠিক করলো, তখন আবার এটা রান করেন, রাইট। আবার করেন, একটা জিনিস 10 বার করছেন, এই 10 বার যে করছেন, এটা রেকর্ডটা এখানে থেকে যায়। সেম জিনিস আপনি যতবারই করেন, এটার রেকর্ডটা এখানে থেকে যায়, আর কিছুই না, বুঝছেন? এইটাই এই টেস্ট রান মানে হলো, যতবার রান করছেন ওই রানটা শুধু এখানে থেকে যায়, আর কিছুই না। দ্যাটস অল ইট মিনস। আপনার এই যে দেখেন, এখানে সিম্পল ভাবে আপনারা দেখায়, এই যে দেখেন আপনার, এক সেকেন্ড, এখানে এখানে আপনি সেম জিনিস যতবার রান করবেন, ততবার এখানে থেকে যায় আর কি। এই যে জিনিসটা খেয়াল করে দেখছেন, এই যে লাস্টের 3টা জিনিস দেখেন, সেম জিনিস কিন্তু, ইম্পোর্ট দিস রাখছেন, এই 3টা জিনিস কিন্তু সেম। এতবার আপনি রান করছেন, এখন এই জিনিসটা এখানে থেকে গেল, যতবার রান করেন সেম জিনিস, ইফ ইউ রান ইট মাল্টিপল টাইমস, ইট স্টেজ দেয়ার ফর ইউ রেকর্ড আর কি, আর কিছু নেই। টেস্ট রানটা জাস্ট ইউ রেকর্ড দ্যাট ইউ রান এন্ড হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইচ রান, এভরিথিং স্টেজ হিয়ার। মনে করেন একবার পাস করছে, একবার ফেল করছে, থিংস লাইক দ্যাট। এখন দেখ, আবার একটু হাই লেভেল বলি। রিকোয়ারমেন্টে আমরা লিখি অ্যাপ্লিকেশনে কি কি থাকবে, রাইট। রিকোয়ারমেন্ট একটা ডকুমেন্ট আছে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা আমি পড়বো, পড়ার পরে সমস্ত রিকোয়ারমেন্ট থেকে আমরা একটা করে লিখবো টু দা পয়েন্টে, রাইট। অ্যাপ্লিকেশন কি কি থাকবে, ইট কুড বি 200, ইট কুড বি 1000, ইট কুড বি 5000। ব্যাংকিং একটা সফটওয়্যারে থাকে 5 to 6000 রিকোয়ারমেন্ট থাকে, ইটস লট অফ রিকোয়ারমেন্ট থাকে। তুই রাইট অল অফ দিস রিকোয়ারমেন্ট ওয়ান বাই ওয়ান। এখন একজনে যে লিখবে তা না, ছোট অ্যাপ্লিকেশন হলে আপনি একা লিখলেন, আর যদি বড় অ্যাপ্লিকেশন থাকে 4 জন 5 জন 10 জন থাকে একসাথে কাজ করে, ঠিক আছে। আমি এরকম অ্যাপ্লিকেশনে কাজ করছি, রিকোয়ারমেন্ট আছে 40 people in one application, that big, depends. রিকোয়ারমেন্ট লিখলাম, সমস্ত রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। এখন রিকোয়ারমেন্ট মানে অ্যাপ্লিকেশনে কি কি থাকবে,
তো এখন অ্যাপ্লিকেশনে যেগুলো থাকবে আমি লিখলাম, ফাইন। এখন ডেভেলপারে কি করবে, এগুলো বানাবে তো না, সে বানানোর পরে আমাদেরকে বলবে টেস্ট করতে। এখন সে যখন বানাবে তখন কিন্তু রিকোয়ারমেন্ট দেখি বানাবে, কারণ রিকোয়ারমেন্ট মানে যেগুলো অ্যাপ্লিকেশনে থাকবে সে ওইগুলাই মেক শিওর করবে যে ওগুলা অ্যাপ্লিকেশনে আছে এবং কাজ করতেছে। তো এখন আমি কিন্তু ওইটাই টেস্ট করব। এখন তাহলে আমি প্রতিটা রিকোয়ারমেন্টের জন্য আমি টেস্ট কেস লিখবো, প্রতিটা রিকোয়ারমেন্টের জন্য। মনে করেন খুব সিম্পল, আমরা একটা এক্সাম্পল দেই, যে লগ ইন আইডি। মনে করেন লগ ইন আইডি কাজ করে কিনা, আমরা ভ্যালিড আইডি ভ্যালিড পাসওয়ার্ড দিই, তাই না? ভ্যালিড আইডি ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে কাজ করে কিনা। আবার রং, আমার মনে করেন ঠিকটা দিয়ে কাজ করলো কিন্তু রংটা দিয়ে তো কাজ করার কথা না, তখন আমরা রংটা দিয়েও দেখি কাজ করে কিনা, তাই না? আবার মনে করেন আমরা ঠিক আইডি দেই, পাসওয়ার্ড না দেই, দিবই না, দেখি কাজ করে কিনা। এরকম বিভিন্ন ভাবে টেস্ট করি, তাই না? একটা অনেকভাবে টেস্ট করতে হয়, শুধু একভাবে টেস্ট করলে হয় না। সুতরাং একটা রিকোয়ারমেন্টের জন্য আপনার কিন্তু কখনো কখনো অনেকগুলো টেস্ট কেস লিখতে হয়। আপনি শুধু খুব সিম্পল চিন্তা করেন, তো লগ ইন, যে আমরা আইডি আর পাসওয়ার্ড দিই, আমার একটা রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট ইউজার শুড বি এবল টু লগ ইন দ্য অ্যাপ্লিকেশন উইথ প্রপার আইডি এন্ড পাসওয়ার্ড। এটা মনে করেন আমার একটা রিকোয়ারমেন্ট, রাইট? ইউজার নিড প্রপার আইডি এন্ড পাসওয়ার্ড, দ্যাটস অল মাই রিকোয়ারমেন্ট। এখন এটা টেস্ট করবো আমি, তাহলে আমি কিভাবে টেস্ট করব? আমি ইউজারের ভ্যালিড আইডি পাসওয়ার্ড দিব একবার, দেখবো কাজ করে কিনা। আবার ইউজারের ভ্যালিড আইডি দিব কিন্তু পাসওয়ার্ড দিব রং, আবার দিলাম পাসওয়ার্ড রাইট আইডি রং, আবার পাসওয়ার্ড আইডি রাইট দিলাম কিন্তু পাসওয়ার্ড দিলামই না, খালি রাখলাম। আবার মনে করেন আইডি খালি রাখলাম, পাসওয়ার্ড দিলাম। এরকম করে উল্টা পাল্টা করে, তারপরে মনে করেন আইডির কেস সেন্সিটিভ থাকে সাধারণত আইডি এন্ড পাসওয়ার্ড, এই কেস সেম আইডি দিলাম বাট আপার কেস লোয়ার কেস উল্টা পাল্টা করে দিলাম। তো একটা জিনিস কিন্তু টেস্ট করতে হলে আমাদেরকে 5, 6, 7, 8 ভাবে টেস্ট করতে হয় কখনো কখনো। তো আমার একটা রিকোয়ারমেন্টের জন্য অনেকগুলো টেস্ট কেস লিখতে হয়, ঠিক আছে? তো আমি যখন রিকোয়ারমেন্ট লিখবো, একটা এই যে আপনি বলছেন যে অনেকভাবে আইডি পাসওয়ার্ড টেস্ট করতে হয়, রাইট আইডি রাইট পাসওয়ার্ড হইতেছে একটা টেস্ট কেস, রং আইডি রং পাসওয়ার্ড আরেকটা টেস্ট কেস, দে আর নট অল দ্য সেম টেস্ট কেস। নো, অল ডিফারেন্ট। কারণ একটা তো পাস করতে পারে আর একটা ফেলও তো হইতে পারে, তাই না? ওকে, নো চান্স, অল ডিফারেন্ট। এখন একটা রিকোয়ারমেন্ট লিখলাম আমি, এরকম কখনো 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 একটা রিকোয়ারমেন্টের জন্য একটা টেস্ট কেস হয়ে যায়, কখনো একটা রিকোয়ারমেন্টের জন্য এরকম 4-5টা টেস্ট কেস লিখতে হয়। তো আমি লিখলাম, আমার লেখা শেষ হইলো। রিকোয়ারমেন্ট আমি টেস্ট কেস লিখছি, যে টেস্ট প্ল্যানে আমি যে টেস্ট কেসটা লিখছি কিসের উপর বেস করে? রিকোয়ারমেন্টের উপর বেস করে, তাই না? সুতরাং আমি যখনই একটা রিকোয়ারমেন্ট, আমার মনে করেন আছে 2000 রিকোয়ারমেন্ট সাপোজ, তাই না? এখন আমার তো বুঝতে হবে কোনটা লেখা হয়েছে কোনটা লেখা হয় নাই, না? আমার আই হ্যাভ টু ট্র্যাক দেম অলসো। তো একটা যখন একটা মনে করেন আজকে সকালে কাজে আসলাম, আমি বললাম যে রিকোয়ারমেন্টের নাম্বার আছে, মনে করেন 302 নাম্বার রিকোয়ারমেন্ট আমি শুরু করলাম আজকে। 302 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমি টেস্ট প্ল্যান লিখলাম, টেস্ট কেস লিখলাম 4টা লিখলাম। যখন লেখা শেষ হবে আমার কিন্তু এটা কানেকশন দিতে হবে দুটার মধ্যে। কেন কানেকশন দিতে হবে? কারণ হইলো আমার তো এটা ট্রেস করতে হবে যে এই যে রিকোয়ারমেন্টটা, এটার কি টেস্ট কেস আমি লিখছি না লিখি না, আমি কেমনে বুঝবো? আমি কাগজে লিখলাম, কাগজ যদি মুছে যায়, কাগজ যদি ফেলে দেয়, কালকে যদি আমি কাজ থেকে না আসি, জব ছেড়ে দিলাম, দেন হোয়াট উইল হ্যাপেন? সো ইউ হ্যাভ টু কিপ রেকর্ড। তো এই রেকর্ড রাখার জন্য আমি এই যে রিকোয়ারমেন্ট আমি যখনই লিখবো, সাথে সাথে যখনই আমি আবার টেস্ট কেস লিখবো, আমি কানেকশন দিয়ে রাখবো। কানেকশন দেওয়ার মানে হইলো ওকে আমি এটা লিখছি, so I know that I wrote the test case, কানেকশন দিব। আবার এইখান থেকে যখন আমি টেস্ট ল্যাবে নিব না, টেস্ট ল্যাবে কিন্তু এখান থেকে কপি করে এখানে নিতে হয়। টেস্ট প্ল্যান টেস্ট কেসটা আমি লিখলাম, লেখা শেষ হলো, ফাইন। এখন আমি টেস্ট ল্যাবে নিব, টেস্ট ল্যাবে নেওয়ার পরেও কিন্তু আমার কানেকশন দিতে হবে। কেন? কারণ হলো এগুলা সব ইন্টার কানেক্টেড। তো আমি এইখানে তো রান করব, অ্যাকচুয়ালি করব, করার পরে যদি এটা ফেল করে তাহলে আমি কেমনে বুঝবো যে কোনটা পাস করছে কোনটা ফেল করছে যদি কানেকশন না দিই? এখান থেকে এটা যদি কানেকশন আমি না দিই কোনটার জন্য কোনটা, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না আমার কোনটা ফেল করছে। মনে করেন আমার এই যে এখানে একটা টেস্ট কেস আছে ফেল করছে, এটার জন্য তো একটা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই, তাই না? এখন যদি ম্যানেজাররা জানতে চায় যে কোন রিকোয়ারমেন্ট গুলা ফেল করছে, কাজ করে না, হাউ হি উইল নো? আপনি জিনিসটা চিন্তা করেন, আমরা কিন্তু রান করি এইখানে। এখন আপনার যারা বিজনেস পিপল, ম্যানেজমেন্ট, যারা প্রোডাক্ট ওনার, তারা কিন্তু জানতে চাবে আমার 100টা রিকোয়ারমেন্ট আছে, কোনটা কাজ করে না, টেল মি হুইচ ওয়ান ইজ নট ওয়ার্কিং, তাই না? এখন আপনি কেমনে বুঝবেন? আপনি এটা তো নাম্বার কি কাগজপত্র লিখবেন? আপনি সম্ভব না।
এতগুলো ট্র্যাক করা। এই জন্য আপনি করবেন কি, আপনি এইখানে যখনই একটা জিনিস রান করবেন তখন আপনি এটার সাথে এটা, মানে টেস্ট ল্যাবের সাথে টেস্ট প্ল্যান বা টেস্ট প্ল্যানের সাথে রিকোয়ারমেন্ট, এই তিনটা কানেকশন দিয়ে দিবেন। কানেকশন দিলে কি হবে, যখনই আপনি এখানে যদি কোনো ফেল করে, এটা আপনি এখানেও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। আবার এটা যদি এখানে পাস করে, তাহলে এখানেও দেখতে পারবেন পাস করছে, এখানেও পাস করছে। সো অল থ্রি আর ইন সিঙ্ক বেসিক্যালি। জিনিসটা বুঝতে পারছেন? জি দ্যাটস অল বেসিক্যালি। আপনার কনসেপ্টটা মনে রাখবেন। এই যে দেখেন এখানে অনেক বাটন আছে, এটা সেটা বহুত কিছু আছে। আপনি দেখবেন রিকোয়ারমেন্ট, টেস্ট প্ল্যান, সো মেনি থিংস। ইটস ভেরি সিম্পল, কিন্তু ইটস নাথিং কমপ্লিকেটেড। আপনার যেটা বুঝতে হবে সেটা হলো সিকোয়েন্স গুলা, হোয়াট আই ক্যান ডু and where I can do it. That's the most important thing. What I can do and where I can do it. Okay. Basically আপনার আবার একটু ডিটেইলে দেখেন, রিকোয়ারমেন্ট লিখবো, এটার উপর রিকোয়ারমেন্টের উপর যখন আমি টেস্ট কেস লিখবো, টেস্ট কেস লেখার পর যখন কমপ্লিট করবো তখন এটা রান করবো ল্যাবে নিয়ে, রাইট? রান করলাম। এখন আমি একটা মেক শিওর করতে হবে, আমাকে এখানে কানেকশন দিতে হবে শুধু তিনটা। যখনই শেষ করবো আমাকে আই হ্যাভ টু কানেক্ট দেন, সো দ্যাট হোয়াট এভার দ্য স্ট্যাটাস আই হ্যাভ ইন ল্যাব I can see it in requirement. Whatever status I have in lab, I can see it in test plan. Whatever status I have in test plan, I can see it in requirement. Sync থাকলে যেটা হয়, right? That's all it is. Clear? জি Okay. তো সিম্পল একটা আমি একটা ইয়া করি, জাস্ট একটা ফ্লো আপনারা দেখাই, তারপর আপনি একটু নিজে একটু এখনই করবেন এটা। তাহলে আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন থাকলে তখন উই ক্যান সলভ। এখানে করতে গেলে আপনার প্রশ্ন থাকতে পারে। এখন দেখেন আমি আছি কিন্তু যে রিকোয়ারমেন্ট, দেখেন আপনি মডিউল গুলো একটু খেয়াল করেন, ড্যাশবোর্ড, ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্ট, টেস্টিং এন্ড ডিফেক্ট। ডিফেক্ট তো আমরা ওই দিন গেলাম, রাইট? ওই দিন আলোচনা করছি ডিফেক্টটা, যেটা সমস্ত ডিফেক্ট, অল দ্য ডিফেক্ট ইজ হিয়ার, রাইট? ডান ডিফেক্ট। এখন এই টেস্টিং এর মধ্যে কি কি আছে দেখেন, টেস্ট প্ল্যান এন্ড টেস্ট ল্যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমরা করব। এন্ড টেস্ট রান অলসো ইজ নট নাথিং টু ডু ইন টেস্ট রান, ইটস জাস্ট এ রেকর্ড। ইন টেস্ট রান উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, বাট if we want to see our record, we just come here, run record basically. আমরা যে রান করছি ওটা রেকর্ড গুলো জানতে চাই, then we can see it here. টেস্ট ল্যাব আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে রান করি, এখানে কাজটা করি, ওটার রেকর্ডটা এখানে থাকে। টেস্ট প্ল্যানে আমরা লিখি বেসিক্যালি, রাইট? আর এখানে আর যে টেস্ট রিসোর্স বা বিজনেস কম্পোনেন্ট, we don't have to worry about it, this business people does, we have to actually nothing to do here. Okay, এই দুই জায়গায় এটা। আর রিকোয়ারমেন্ট আমরা কি করি দেখেন, এই যে বিজনেস মডেল, দ্যাটস বিএ ডাজ ইট, উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং হিয়ার। রিকোয়ারমেন্ট মডিউলে দুটা জিনিস আছে, এই জিনিসগুলো আমার কিন্তু মুখস্থ করতে হবে। রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টস এন্ড বিজনেস মডিউল, রাইট? টেস্টিং কি কি আছে, টেস্ট রিসোর্স, বিজনেস কম্পোনেন্ট, টেস্ট প্ল্যান, টেস্ট ল্যাব এন্ড টেস্ট রান। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, জিজ্ঞেস করে অনেক সময়। তখন আপনাকে যদি জিজ্ঞেস করে বিজনেস কম্পোনেন্ট, আপনি কি করে বলছেন, আই হ্যাভ নাথিং টু ডু ইন বিজনেস কম্পোনেন্ট অর টেস্ট রিসোর্স, আই জাস্ট ইউজ টেস্ট প্ল্যান, টেস্ট ল্যাব এন্ড টেস্ট রান। দিস ইজ দ্য থ্রি থিংস আই ইউজ ইন টেস্টিং। Requirement, I just use requirement module. Is it clear? Dashboard, same thing. We have two things. What do you use in there? I'll tell you what we do here. ঠিক আছে, এগুলো তো মুখস্থ করতে হবে, কি কি আছে, কোনটার আন্ডারে কোনটা। এখন দেখেন রিকোয়ারমেন্ট এনিথিং, দেখেন আমি যখন টেস্টিং করব, আমরা যে স্প্রিন্ট করছিলাম না, অনেক সময় রিকোয়ারমেন্ট আপনার যখন রিকোয়ারমেন্টে লিখবো, তখন প্রতিটা প্রজেক্টে অনেক সময় মডিউল থাকে, যে এটার হলো একটা পার্ট, ওইটা হলো আরেকটা পার্ট, এরকম অনেক সময় থাকে, ডিভিশন ভাগ করা থাকে, ডিভাইড করা থাকে। এটা নিয়ে আমাদের ওয়েট হওয়ার দরকার নেই, এটা ম্যানেজারই আমাদেরকে বলবে, আমাদেরকে যদি ফোল্ডার বানাইতে হয়, এক একটা ফোল্ডারের আন্ডারে এক রকমের রিকোয়ারমেন্ট লিখতে হয়। মনে করেন একটা অ্যাপ্লিকেশনে তো অনেক টাইপের ভাগ থাকে, তাই না? এক একটা ভাগের জন্য হয়তো এক একটা ফোল্ডার বলতে পারে ম্যানেজার ক্রিয়েট করতে। বললে করবো, না বললে করবো না, আমার যদি মনে হয় করবো তাহলে করবো, নাহলে করবো না। উই জাস্ট নিড টু নো হাউ টু ক্রিয়েট ইট। If the manager tell us, oh, create a folder and under that folder write the requirement. মনে করে ম্যানেজার আপনাকে বললো যে first create a new folder, put a name whatever you think it should be, and then write the requirement under that folder. এখন আপনার কিন্তু জানতে হবে কেমনে ফোল্ডার বানাইতে হয়, কেমনে রিকোয়ারমেন্ট লিখতে হয়, তাই না? সুতরাং ফোল্ডার যদি বানাইতে হয়, যে এইখানে দেখেন প্রথম দুইটা অপশন আছে, আপনার মাউসটা ধরলে দেখেন প্রথমটা ফোল্ডার, নিউ ফোল্ডার দেখছেন, পরেরটা হলো রিকোয়ারমেন্ট, দেখেন নিউ রিকোয়ারমেন্ট, খেয়াল করছেন? এখন আমার দেখেন, আমার কাছে যায় কিন্তু এরকম অনেক ফোল্ডার অলরেডি থাকতে পারে বানানো, বুঝছেন? এখন আমি যদি ফোল্ডার বানাইতে চাই কোনোটার আন্ডারে, এটা রেগুলার যে উইন্ডোজে যেরকম ফোল্ডার বানানো না, সেম জিনিস, তখন আমি ওইটাকে সিলেক্ট করব যে এটার আন্ডারে ফোল্ডার বানাবো, রাইট? সিলেক্ট করার পরে আমি যাব ক্লিক করবো এটাতে। আমি যদি একটা সেপারেট ফোল্ডার বানাতে চাই ইন্ডিভিজুয়ালি, তখন আমি যে রিকোয়ারমেন্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলাম,
যে নিউ ফোল্ডারে গেলাম, মনে করেন আপনি নাম দেন এনি নাম, আপনি নাম দিলেন ওয়ান মনে করেন, ঠিক আছে, ক্লিক করেন, দেন আর একটা এই যে ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এখন মনে করেন আমি এইটার আন্ডারে কিন্তু করছি এটা, এখন মনে করেন আমার এইটা একটা ফোল্ডার হয়েছে, এটার আন্ডারে আর একটা বানাবো, তখন আমি এইটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম, দেখেন এখন কি হয়, দেখছেন এটার আন্ডারে কিন্তু এটা আসছে, দেখছেন এই যে এইটার এরো বাটনটা ক্লিক করলে এটার আন্ডারে আসছে। এরকম মনে করেন আমি যদি এটার আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এখানে এটার আন্ডারে মনে করেন সিলেক্ট করলাম, ফাইন, এখন নিউ ফোল্ডারে গেলাম, এখন মনে করেন আমি দিলাম এরকম, এই যে দেখেন, এই দেখছেন এটার এই যে এইটার যে মার্কারে এটার আন্ডারে আমার একটা এই যে তৈরি হয়ে গেছে, দেখছেন ফোল্ডার কিভাবে বানাইতে হয়, ফোল্ডার সাব ফোল্ডার, রাইট? এটা নরমালি যেরকম আমরা উইন্ডোজে যেরকম যেটা করি না, রেগুলার যেটা ফোল্ডারে আন্ডারে ফোল্ডার বানায় কেন? একটা ফোল্ডার এনাফ না? না, অনেক সময় হয় কি, মনে করেন আপনার ফেজ অ্যাপ্লিকেশন থাকে রিলিজ 1, রিলিজ 2, রিলিজ 3, তাই না, এরকম থাকে, তখন ওকে, তো প্রথমটাতে আপনার মেইন ফোল্ডারে আন্ডারে ওই যে সাব ফোল্ডার গুলাতে রিলিজ 1, রিলিজ 2, রিলিজ 3 এভাবে কইরা কইরা বানায়া রাখে, কারণ ডিফারেন্টটাতে ডিফারেন্ট টেস্টিং হইতেছে, রাইট রাইট কাইন্ড অফ লাইক অর্গানাইজিং। ওকে, রাইট, সিম্পল। মনে করেন যে আমি এখানে একটা ফোল্ডার বানাই, সাপোজ মনে করেন এখানে যে এই যে মনে করেন ফোল্ডার 1, ঠিক আছে, নরমাল ফোল্ডার, এই যে ফোল্ডার কোথায় গেল, ফোল্ডার 1, এটার ডাবল ক্লিক করলাম, এখন এটার আন্ডারে আমি মনে করেন আরেকটা ফোল্ডার বানাই, ঠিক আছে, নাম দিলাম। এখন দেখেন এই যে ফোল্ডার এটাতে আছে, এটার আন্ডারে আমি কিন্তু আরেকটা ফোল্ডার বানাইছি, এটার আন্ডারে আমি আরেকটা ফোল্ডার বানাতে পারি চাইলে, ইজ সেম থিং, রেগুলার আর কি। আপনার এটা হলো, দেখেন আপনি দেখেন এটা হলো আমাদের মেইন ফোল্ডার হলো কিন্তু রিকোয়ারমেন্টস, দেখছেন এটা তো উই হ্যাভ নাথিং টু ডু, আই মিন উই ক্যানট চেঞ্জ ইট, ইজ এ বিল্ট ইন ডিফল্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো এটার আন্ডারে কিন্তু অনেকগুলো ফোল্ডার অলরেডি আছে। এখন আমি যদি চাই যে এটার আন্ডারে ফোল্ডার বানাবো, তাহলে এটা সিলেক্ট করবো, আমি যদি চাই না মেইনটার আন্ডারে, তাহলে এটার আন্ডারে। উই জাস্ট নিড টু নো হয়। আপনি এই রিয়েল ওয়ার্ক যখন করবেন, তখন আপনার কোয়ার্কারে বলে দিবে কোনটার আন্ডারে ফোল্ডার বানাইতে হবে আপনাকে, তার বলে দিবে। কারণ এত নাইস থাকে, হ্যাঁ ওরা নাইস থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস থাকে। কারণ হয় কি, আমি আমাকে বুঝতে ফেলে আপনার যে আসলে যে কোনো এত নাই, সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড নাই, ক্লাস কইরা যে মানুষ যাইতেছে এরকম বুঝতে ফেলে তারা। না, নট নেসেসারি, এটা ডিপেন্ড করে আপনি কিরকম স্মার্ট এর উপর। এখন আপনি দেখেন হয় কি, প্রথম যায় তো একটু কথা কম বলতে হয়, যত কথা তত প্যাস, তাই না? সুতরাং এটা আপনার ডিপেন্ড করে, আপনার মনে করেন আমি কাজ করছি, আমি কাজ করার, দেখেন আমি তো দেখাইছি রেজুমিতে যখন প্রথম শুরু করি অনেকদিন, আমি মনে হয় মাস 2 কাজ করার পরে, কারণ আমি তো নিউ, রাইট, কিন্তু এদের কাছে তো আমি নিউ না, এরা তো আমাকে জানে ওর। এখন আমার যদি বুঝতো, তাইলে আমি মাস 2 কাজ করার পরে, আমি যে ওই প্রজেক্টে আরো 2 জন হায়ার করছে, ইন্ডিয়াতে ছিল, আমাকে লিড বানাইছে, বলছে তুমি এদেরকে কাজ হ্যান্ডেল করবে, দ্যাটস টু উইল রিপোর্ট টু ইউ। তা আমাকে যদি বুঝতো যে আমি নতুন 2 মাস যাবত কাজ করি, তাহলে আমাকে দিত নাকি, মানে এটা বুঝছেন, সেটা ডিপেন্ড করে আপনি ওরকম যদি কাজ করতে পারেন ঠিক মতো। কারণ আপনি আজকে যে কাজ আজকে কাজে গেলেন, আপনাকে আজকে কাজ শুরু করবে না তো, কাজ শুরু করতে হতে 2-3 সপ্তাহ 1 মাস লেগে যায় রিয়েলি। What do they do? Orientation period থাকে? না না, ওরিয়েন্টেশন না, কখন হয় কি, আপনার কাজ তো হলো অ্যাপ্লিকেশনটা আপনাকে বুঝতে হবে আগে, কি টেস্ট করবেন, সফটওয়্যারটা বুঝতে হবে না। এই যে মনে করেন এটাও তো একটা সফটওয়্যার, এই যে যেটা আমরা পড়তেছি, এটাও তো একটা সফটওয়্যার। যখন এটা বানায়, তখন এটা যে ফাংশনালিটি গুলো আছে, এটা আপনাকে টেস্ট করতে হবে। তা আপনি যদি এটা না বোঝেন, আপনি কি টেস্ট করবেন, তাই না? আমার তো রিকোয়ারমেন্ট এটা পড়মু, রাইট, হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম ডে হাউ ইজ ইট, তারা এক্সপেক্ট করে কি ইউ শুড জাম্প ইনটু ওয়ার্ক রাইট অ্যাওয়ে? নো, ইট টেকস, এই যে আমার এই কাজে কারেন্ট জবে আমি আপনাকে বলি, ইট টুকস মি 6 উইক, 2 সপ্তাহ লাগছে আমাকে শুধু আপনার অ্যাপ্লিকেশন অ্যাক্সেস দিতে, কম্পিউটারে লগ ইন করতে আমার লাগছে 2 সপ্তাহ। তারপর যখন কাজ শুরু করছি 4 to 6 উইক লাগছে আমার কাজ করতে। প্রথম জবে আমি যখন আগে করতাম, আমার প্রায় মাসেখানে লাগছে আমার ফুললি আমাকে কাজ মানে শুরু করতে অন মাই ওন। দে গিভ ইউ ডকুমেন্টস, রিড অল দা ডকুমেন্ট, অ্যাক্সেস দিবে কম্পিউটারে, ডকুমেন্ট পড়তে দিবে, ডকুমেন্ট বুঝেন, আপনি কোয়ার্কারের সাথে মিটিং করতে দিবে, সে আপনাকে এক্সপ্লেন করবে, বিএর সাথে মিটিং করতে দিবে টু আন্ডারস্ট্যান্ড দা প্রজেক্ট।
go through everything, তারপরে একটা মনে করেন স্প্রিন্ট হয়তো বা চলে যাবে just working with somebody else, I mean work with somebody else, বুঝছেন, চলে যাবে, তাহলে কাজ করলেন, তাহলে আপনি used to হলেন. It takes, I mean, trust me, it takes at least a month before they expect anything from you. It takes a month before they expect anything. Or they let you shadow someone else before you start? হ্যাঁ, of course. Oh, okay. কারণ হইলো somebody has to explain you না the project. আপনি বুঝবেন কোত্থেকে বলেন? How you will know what to test? এই যে অ্যাপ্লিকেশনটা আপনি যদি কেউ না বলে আপনি কেমনে বুঝবেন? They will give you document. Two things they will do. They will give you all the documents that you need. That's the first thing. Second thing, there will be someone who you can talk to understand it. It's not only that they will give you documents, read it, understand it, test it. No, it's not. They'll give you document to read, and then they'll give you a person who you can talk to understand it. That's some Okay, so they will tell me if I have any question who I can ask. Of course, there will be always somebody who will help you. Always, trust me. People are very nice. 99.9% of people are nice. Co-worker. They do. There is no reason not to be bad, because if you work, is better for you also, because it will be less burden for them. Let's say in a team, is 3 people are working. If you don't do your job, then they have to. Manager will tell them, okay, you do it. She's new, so you do it. That's why they'll help you also. Okay. Okay. Oh, I mean, this is how it works. So nothing to it. That's what I'm saying. You will have at least 2+ weeks. I'm talking about a minimum 2 weeks. That's the lowest. So first 2 weeks, let's say the worst case 2 weeks, let's say. So first 2 weeks, you're going to go through the documents. When you come home, you bring some documents and you study home also, like say an hour or 2, just to go through the documents. And extra time in the weekends, put some 2-3 hours, for 2-3 weeks, just to understand the documents, the application. Once you understand the application, everything is piece of cake. Everything is piece of cake. That is the most important thing, to understand the application that you are testing. Like I said, nothing to worry. Always there will be somebody to help you. Always. And that's 100%. Okay. That I can tell you. No matter of what, there will be someone to help you. Anything, let's say, help you meaning what? You don't understand something. There will be someone who you can ask, what is this? And you will answer, they will answer you. They will explain to you what is this. Okay. So nothing like reading document and that's it. No. Okay. Okay. So this is we just need to know, basically, like say, if they tell you, okay, why don't you create a folder, and under that folder write the requirement. They will not tell you how to create the folder. They will not tell you how to write the requirement. They might help you to understand the requirement. If you understand, then you can write. Nah? If you don't understand, what can you write? Writing requirement is not hard. It's easy. To understand is the hard part. So to understand it, you have to read the document. And if you have question, you can ask. There is always BA. BA will help you to understand each and every single requirement. And always there will be a sample also. Like, let me see. Like, let's say for this one, there is already requirement written here. Okay. So why can't you just take a look here, and then take a look here, and then do the similar way, whatever the information they put it. I'm just going to write it the same way, basically, for the same project. Right. So this is how it is, basically. So nothing to worry about, like how I'm worried, how I'll do my job, how to handle it. Nothing to worry. If you know this thing, if you know this concept is clear, trust me, it will be piece of cake for you. If you know all the thing that we are doing the work at work, piece of cake. Okay. So here we know, like right now we know how to create folder, right? Somebody doesn't know how to create folder. If they tell you, oh, create a folder under Johura 1. Let's say they are telling you, oh, your coworker is telling you, why don't create a folder under Johura 1 and then write the requirement. Now, if you don't know how to create a folder under this, let's say, you are creating under this, you are creating under that, you are confused. There's a problem, nah? Then they will catch you. What are you doing? So if they tell you, it happens. If they tell you create a folder under Johura, what are you going to do? You're going to first click here, and then you're going to go create folder 1. Very simple. Create folder korte pari.
ফোল্ডার আর সাব ফোল্ডারস এগুলা ক্রিয়েট করতে পারি। Yeah, it's not hard. I understand, but I'm just showing you. So this is how you do it. So জি you create the folder. জি Now let's say I have a folder here, right? I have a folder, and under that I have a subfolder. Now, if you want to delete it, if I want to, whatever folder I want to delete, I'm going to select it. Let's say I want to delete this one, subfolder. I just click here, জি it's going to delete it. Let's say the spelling mistake. If I right click, look what happened. Right click, right? If I right click, see all জি this option is giving me. All these things. It says rename. ডিলিট টু। So if I, if I want to rename, so I can just, let's say this is name should be this. See, I'm just saying here, if I want to change the name, জি right click and then rename, delete, copy, or whatever I want to. There's a lot of option I have here. Okay, so this one, if I want to delete, I can right click and delete here, or I can select and then click here, the cross button. If I delete here, it's just here, yes, delete, it's gone. So those are the things actually you need to know how to do. These are the things important for you. Like all the functionality, what I want to create folder, delete folder, I want to do copy, paste, those are the things you need to understand. That's all it is. So here I know how to create folder, I know how to delete folder, I know how to rename things, right? Now under this, let's say under this, I need to create requirement itself, requirement. So I'm going to click here. See, first one is folder, second one is key requirement. Now, if you want to create a requirement under this, you have to click here first. If you click here, then requirement will be, if I put this requirement, if I create this requirement, it will go under this, not this one, right? So I have to click first the folder I want to create the requirement with. Let's say here I have a folder already. I'm creating another folder. I'm saying sub folder of, let's say I'm just putting a name, just putting a name. So I have name. Now, if I want to create a requirement under this, then I'm selecting this. If I want to create a folder requirement under this, then I have to select this. If I select this, it's not going to work out, right? If I select this, and if I create requirement here, right? See, it's going to be, see, requirement is going after under here. That's not my plan. My plan is to create it under this, right? Or under whatever I want. Let's say I want under this. So I have to select it first, then I have to click requirement, right? Simple. Whatever folder I want it under, I have to select. Very simple. Then I'm selecting here. I'm selecting here. This one under. So I'm creating new requirement. Now here is a lot of option. This option also, don't worry about all this option, because is completely depends on application. The manager will tell you, or your coworker will tell you, that what in this information you need to fill out, what you need to leave it blank. They will tell you. This is the first thing. Second thing, if then let's say nobody is telling you, but there will be requirement written already. So if you go and open a requirement, you can see all this option. You can see it there. Besides everything, let's say author. It's already here, author, right? I can just pick it from here. Okay, whatever from the list. Author meaning who is writing it. Let's say for myself, it should be my name there. Creation time, I don't need it. What time I'm creating it, right? Modified, don't need it. Product, see, this is the thing, the product meaning software. They have one software, could have multiple version or things like that. So which product this software is for? Requirement is for, I'm sorry, requirement. Then you're going to select from here. They will tell you which one you have to select. They will tell you the name of the product. If they don't tell you, you're new there. If they don't tell you what is the name, how do you know? They have to tell you, na, this thing. So they will tell you from here. You just need to know how to do it. Reviewer meaning. সরি মামা, আপনি কোথা থেকে ইনফরমেশন আনছেন? আপনি বলছেন যে আমি অলরেডি দেখতে পারবো, রিকোয়ারমেন্ট অলরেডি লেখা আছে, আরেকটা ফোল্ডারে ক্লিক করে এই ইনফরমেশন আনছেন, তাই না? না 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 না, আমি নতুন করে করতেছি এটা। এই যে আপনি নতুন করে করতেছেন এখানে, না? আপনি আমাকে বলছিলেন আমি যদি না জানি রিকোয়ারমেন্ট কি, এখানে কি লিখবো, তাইলে অলরেডি লেখা আছে। where is it? কোথায় লেখা থাকে যদি আমি না জানি? সেটাই। এই যে মনে করেন আমরা এখন লিখতেছি না এখানে, এই যে ফোল্ডার বানালাম, আমি লিখতেছি। এখন দেখেন আপনি একটা কাজে শুরু করছেন, মনে করেন এই কাজটা আগে থেকে চলতেছে, একজনের কাজ ছেড়ে চলে গেছে, আপনাকে হায়ার করছে, ঠিক আছে?
এখন সে তো কিছু জি কাজ করে গেছে না, সে তো লিখে গেছে না এগুলা, জি সে কোথায় লেখছে? এরকম ফোল্ডারের ভিতরে তো লেখছে না। জি সে যেটা করে অর্ধেক কাজ রেখে চলে গেছে, আপনি দোকান থেকে শুরু করবেন। তো সে যে জি ফোল্ডারের আন্ডারে লেখছে, আপনি তো ওই ফোল্ডারের আন্ডারে লিখবেন। তো ওইখানে তো অলরেডি কিছু লেখা আছে, এরকম রিকোয়ারমেন্ট লেখা, ওকে যখন একটু ওপেন করবেন, দেন ইউ উইল নো, ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাই না? ওকে ওকে আপনার, আমি একটা রিয়েল ঘটনা বলি। আমি আপনার যখন প্রথম কাজ করি, তখন আমাদের ডাটাবেস কানেকশন দিতে হয় রিমোট সার্ভারের সাথে, বুঝছেন? ডাটাবেস জি কানেকশন দিতে হয় রিমোট সার্ভারের সাথে। এখন আমি জানি কিভাবে কানেকশন দিতে হয়, আই লার্ন। কিন্তু এদের সিস্টেমটা ছিল একটু ডিফারেন্ট, তাদের একটা ফাইল দিত আপনার, ডাটাবেসের সাথে কানেকশন দিতে হয়, আই লার্ন ইট, আই নো। বাট তাদের কানেকশনটা ছিল একটু ডিফারেন্ট, একটা ফাইল দিবে আপনাকে, এই ফাইল দিয়ে কানেকশন দিতে হবে, উইচ আই ডোন্ট নো, আই ডিডন্ট ডু ইট। এখন আমি কি করি? এই যে বলেন ধরে ফেলবে, এটা বুঝে ফেলবে না আপনাকে, কারণ এটা জানার কথা। জি আমি ডাটাবেসে কাজ করি কয়েক বছর যাবত, আমি বলছি ডাটাবেসে কাজ করি, এখন আমি কাজ করি, অনেক টাইপের কানেকশন আছে। মনে করেন দ্যাট টাইপ, দ্য ওয়ান দে আর ডুইং, আই ডোন্ট নো দ্যাট, রাইট? ওকে পড়ছি না বিপদে। এখন ইজ রিয়েল ঘটনা, কিন্তু দিস হ্যাপেন টু মি। এখন পড়ছি বিপদে, দেখেন এরা একটা ফাইল দেয়, আপনার একটা ফাইল দিয়েছে, টেক্সট ফাইল, বলছে এটা দিয়ে কানেকশন দেয়, এটার মধ্যে ইনফরমেশন আছে, এটা দিয়ে কানেকশন দাও। আমি করছি কি, আপনার দাঁড়ান আমি দেখি তো এখানে এরকম সিমিলার একটা ফাইল পাই, জাস্ট টু শো ইউ, ওয়ান সেকেন্ড। টিএনএস ফাইল বলে, গড়ে, এই যে দেখেন, এই যে দেখছেন টিএনএস জি ডট ওরা, দেখতে পাচ্ছেন? জি দেখা যায় এই এই ফাইলটা দিয়ে কানেকশন দিই, এটার মধ্যে কিন্তু বহুত কিছু আছে এর ভিতরে, বুঝছেন? দাঁড়ান তো দেখি ওপেন হয় কিনা এটার ভিতরে। এক second, দেখেন, এই যে দেখেন, দেখছেন? বলতেছিলাম না অনেক কিছু আছে জি এরকম। তো এটার মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশন আছে, আপনার খুঁজে খুঁজে বের করে কানেকশন দিতে হবে, বুঝছেন? তো জি আমাকে এই ফাইলটা দিচ্ছে এরা, দেখছেন অনেক কিছু, কিন্তু রিয়েলটা কিন্তু আরো অনেক কমপ্লিকেটেড থাকে। তা আমারই দিচ্ছে, আই ডোন্ট নো, বুঝছেন? এটা তা আমি পড়ছি বিপদ। এখন এটা এটা কিন্তু আমার জানার কথা। এখন আপনি জিনিসটা অনেকটা এরকম, আপনি যদি দরজা খুলে চাবি ঢুকতে, চাবিতে দরজা খুলতে না পারেন, তার মানে কি, হোয়াট ইজ দিস, ইউর এ সুপার। মনে করেন আমি বলছি যে আমি একটা বিল্ডিং এর সুপার, এখন আমি যদি দরজা একটা খুলতে না পারি, জিনিসটা এরকম, কানেকশন দিতে পারি না, আমি ডাটাবেসে কি কাজ করি। পরে আর আমরা এটা দিছে, আমি করছি কি, আমি এটা অনেক অনেক বড় ছিল আরো, আমি করলাম কি বুদ্ধি করে, এটা আমি একটা কপি করছি, এরকম করে কপি করলাম, কপি করে আমি আরেক জায়গায় আসল জিনিসটা রেখে দিছি, এরকম করে, বুঝছেন? এরকম করে রেখে দিছি, জি আসল জিনিসটা রেখে দিছি। কিন্তু এখন সে আমারে যেটা দিছে না, এরকম যে জিনিসটা দিছে, জি আমি করলাম কি, ওইখানে গেছি, ওইখানে যেয়ে আমি আপনার এরকম করে ওপেন করে এই একটা জিনিস, মনে করেন আমি ভুল করে, ইচ্ছা করে ভুল করে রাখছি, মনে করেন এরকম ভুল করে রাখছি, বুঝছেন? ভুল করে আমি সেভ করে রাখছি। এখন দেখেন অরিজিনাল যে জিনিসটা ছিল, সে যেটা আমাকে দিছে, যেটা দিয়ে কাজ করো, জি ওই জিনিসটা আমি ইচ্ছা করে ভুল করে রাখছি, আমি জানি যে ভুল করছি, আর একটা কিন্তু বানায় রাখছি, বুঝছেন? তখন আমি তখন আমি এটা বললাম, তুমি যে আমার এটা দিছো, এটা তো কাজ করে না। বলে, হাউ কাম কাজ করে না, আমার তো কাজ করে। আমি বললাম দেখো, আমি তো ট্রাই করছি, ওয়াই ডোন্ট ইউ ট্রাই? করলে ওকে, আল চেক। তো লাঞ্চে সে আসছে, লাঞ্চে সে আইসা আমার প্রায় আধা ঘন্টার মতো তার মাথা খারাপ হয়ে গেছে, কাজ করে না, বুঝছেন? আমার কম্পিউটারটা মাথা খারাপ করছে, হাউ কাম ইজ নট ওয়ার্কিং। এখন আমি কেন করছি জানেন? আমি দেখলাম সে কিভাবে করে, বুঝছেন? আমার কম্পিউটার সেটা করছে, সবগুলা স্টেপ আমি দেখতেছি, কিন্তু সে কিন্তু 2-3 বার করে তার মাথা খারাপ। এ বললো যে আই ডোন্ট নো ওয়াই ইজ নট ওয়ার্কিং, মাথা খারাপ করে বলে আল চেক লেটার, আমি বলছি ওকে। এখন তো আমি দেখে রাখলাম, তখন আমি করছি কি, এইটা যেটা ছিল এটা ডিলিট করে, এই যে আমি যেখানে কপি করে রাখছিলাম, এখান থেকে কপি এন্ড পেস্ট করে আবার এখানে এনে রাখছি, বুঝছেন? অরিজিনালটা। জি তারপরে এখন I did it. তো আপনাকে this is what I did. So sometimes you have to be a little bit smart to do this kind of thing, বুঝছেন না? কোনো উপায় নাই তো,
এটা খুব সিম্পল। আপনি চিন্তা করেন, আপনি যদি একটা বিল্ডিং এর, আপনি যদি বলেন যে এরকম বড় 20 তলা বিল্ডিং এর সুপার, আপনি যদি একটা লন্ড্রি রুমের তালা দিয়ে না করতে পারেন, আপনারা কি বলবেন যে এই লোক তো একতলার সুপার না, তাই না? তো এই জন্য সামটাইমস ইউ হ্যাভ টু বি লিটল বিট স্মার্ট টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ সিচুয়েশন, বুঝছেন? আর আপনার নাউএডেজ এখন তো ইন্টারনেটে বেসিক্যালি সবকিছুই অপশন আছে, এনিথিং ইউ সার্চ ইউ ফাইন্ড এন সলিউশন, তাই না? এই জন্য আপনার রাইডে ওয়েতে পারি না বুঝি না না বইলা আল চেক, at least you do some investigation so that you understand it is, and then you can tell them, okay, how you do that, I forgot, or something like that. Or another option nowadays, Mami, you know so many people who is working in this field. Let's say you are at work, right? You will have your own phone, own desk, everything. You can call anybody. You can call me. You can call other people also that working, right? So you find a solution. So nothing to worry. That's what I'm saying. You have nothing to worry. The only thing is the requirement documents, test plan they give you. You have to read it. The beginning, first few weeks, 2-3 weeks, you have to put some extra time at home also, weekends or something like that, just to go through. Because somebody's experienced 5 years, 6 years, real experience. We don't. We just read, right? So to compete with them, compete meaning not like competition. What I'm saying, the knowledge they have, we don't. So in that case, we have to put some extra time, right? I used to stay late at work. I used to work at weekends, because I have to, like, knowledge-wise, I have to come up with, like, similar to them, na? I have to put some extra time. So you do the same for a few weeks, you'll be fine. ঠিক আছে, সো ডোন্ট আমি পড়তেছি মামা, যতটুকুই পারতেছি পড়তেছি। বাচ্চা আছে তো, কত সবকিছু করতে হয়। এখন আবার রাতের বেলা ঘুম থেকে উঠা যায় 2-3 ঘন্টার জন্য, ঘুমাইতেও পারে, কি সমস্যা। সাইমারও সেম অবস্থা। সাইমাও বলি পড়তে, কাজের লোক আছে তাও পারে না, কারণ বাচ্চা খুব করে আপনার। এখন একটু জিদ করে, মানে কিছু চায় না পেলে এখন কান্নাকাটি করে আর কি, আস্তে আস্তে হচ্ছে। এখন এখন প্রত্যেকদিন ঘুম থেকে ওইটা বলে দুধু দে দুধু দে দুধু দে। আগে কিন্তু ঘুম থেকে উঠতো না, ওই দাঁত ওঠার সময় ঘুম থেকে উঠতো, আমি দুধ দিতাম। এখন প্রত্যেকদিন উঠছে শুধু দুধ খাওয়ার, 2-3 ঘন্টা মাঝখানে ঘুমায় না। আমি আজকে লিটারালি 2 ঘন্টা ঘুমাইছি। ওই দাঁত উঠে, দাঁত উঠছে এখন তো খুব করে আপনার। I understand, don't worry about it. আমি যতক্ষণ whatever the best time you can put. না মামা, এটা এক্সকিউজ না, আমি পড়তেছি, আমি স্টিল পড়তেছি, এটা কোনো এক্সকিউজ না। কারণ এটা তো আমারই, এটা তো আমি তো পড়লে এমন না যে আপনার লাভ হবে, এটা তো আমার জন্যই। আমি পড়তেছি, আমি যতটুকু পারি পড়তেছি। ওইটাই, আপনি করবেন না কিন্তু যে কাজের জায়গায় যে আমি কেমনে কাজ করবো পারবো না, ওটা নিয়ে মোটেও হবে না। ট্রাস্ট মি on this one. I went through the same. That's what I'm telling you. I went through the same, and I have other students who went through the same. Nobody complaining. It's like, of course, at the beginning, আপনি যেখানে যান, আপনি আমেরিকাতে এত বছর আছেন, আপনি একটা নতুন শহরে যান না, আজকে যদি আপনি ক্যালিফোর্নিয়া যান, the first month you will be a little trouble, right? I mean, hard time. এখানে যান, so same thing. নতুন জায়গায় যাবেন, একটু তো প্রথম একটু আনইজি লাগবেই। After 2 weeks, everything will be fine. So don't. Okay. So I know how to create folder. I know how to delete folder, and under what folder I have to write requirement, right? এখন দেখেন, এই যে ফোল্ডার বানানো আমরা শিখলাম, কাজের জায়গায় যে আপনার যদি বলে রিকোয়ারমেন্ট লিখতে, আপনি কিন্তু যাই আপনার ফোল্ডার বানানো দরকার নাই। ইফ অলরেডি ইজ দেয়ার, ইউ ডোন্ট নিড টু রাইট folder, create folder, right? You don't need to. It's already created by somebody, so you just need to use that folder. ঠিক আছে? ওকে। তো এখন এটার আন্ডার, এটা আমার কাছে তো হার্ড লাগে না। এই অ্যাপ্লিকেশন, ওই যে ছোট ছোট বাটনস গুলো আছে, এত হার্ড লাগে না। আমি যে কাজ করছি, আমি ফাইল মেকারে কাজ করছি, আইডিএক্স আর সিট্রিক্সে কাজ করছি। নেক্সট জেন আমি শুধু স্টার্ট করছিলাম ট্রেনিং, এটা শুধু সিমিলার। ওইগুলা এত অপশন ছিল না, বাট অনেকগুলা ছিল এরকম আপনার ওই কম্পোনেন্ট ছিল। সো আমার ডেটা এন্ট্রি করতে হয়েছে অনেক, লাইক ক্লায়েন্টের ওই যে নাম টাম এইগুলো আর কি। ওই আপনার যে বলতেছেন না আপনি লিঙ্ক করেন, আমি ট্রিয়াজও করছি, assign to this that, then I check the status, pretty much the same concept. This one is a little bit harder, not little bit, but it is harder than the other one. But এটা এরকম না যে আমি কমপ্লিটলি নিউ এই স্ক্রিনের সাথে, সিমিলার থিং এ আমি কাজ করছি। ওকে, বুঝছি। না একটু প্র্যাকটিস করলে it will be easy, দেখবেন। It's just the complication comes is so many button, that's the only thing, and concept. You understand the concept? এটা অনেক বাটন, Right, that's the thing.
আপনার এই জন্য একটু প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। বিগিনিং এ সব আমার কাছে খুব কনফিউশন লাগতো আপনার, বাট যখন আমি প্র্যাকটিস করতে করতে এখন এগুলো ইজি লাগে খুব। আর লাইক আপনার ওয়ান্স আপনি একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন ইন্টারনেটে ব্রাউজ করবেন, দেখবেন সো মেনি অপশন ইজ গোনা গিভ ইউ ভিডিও এন্ড অল দিস অপশন ইউ ফাইন্ড ইট, নাথিং টু ওয়ারি। Okay. So let's say I know how to create folder. Under whatever folder I want to use, I want to create a requirement. তো আমি রিকোয়ারমেন্টে যাব, রিকোয়ারমেন্ট বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে নিলে দ্বিতীয় নাম্বারটা ইটস নিউ রিকোয়ারমেন্ট, ক্লিক করলাম। এইটা হলো আমার রিকোয়ারমেন্ট। ইটস লাইক ফিল আউট এ ফর্ম, নাথিং বাট এ ফর্ম, রাইট? অল আই হ্যাভ টু ডু ইজ ফিল আউট। মনে করেন আমি এখানে লিখলাম user should be able to using proper ID password. খুব সিম্পল। এই যে দেখেন এই ডান দিকে জাস্ট আমি লিখলাম ইজ ওয়ার্ডিং নিয়ে রিটার্ন না, ওয়ার্ডিং could be anything, বুঝছেন? সেম থিং if you write 5 times could be 5 different wording, so that's completely fine. So user should be able to log in, user proper ID and password, that's all it is saying. For any user they have to have valid ID and password, right? That's all, fine. Now এখানে কোন টাইপের রিকোয়ারমেন্ট, দেন I have so many type, কোন টাইপের you can see from other requirement that is already written, or your coworker will tell you, your manager will tell you, or if you see we do functional testing, it's a functional here, that's it, you select functional. But if you are confused, you ask your coworker, that's it. Requirement type, usually it is functional. They have other kinds like say security, these that like say this one you can put as a security, okay, also is a security type. But we are putting just functional wise, okay, for our argument's sake. But whatever you have to put is nothing to like I said, is you will be informed what kind of requirement is this, okay. This one you can put functional is a functional. If you want to put security, you can put security, okay, it's fine, either way. So let's put functional. So here author, creation time, modified, reviewer meaning, see there is a term, I don't know if you remember, is a peer review. It's called peer review. Peer review. Peer review actually means peer review actually means whatever you're doing, somebody is going to check your work, and whatever he is doing, you are going to check his work. Your coworker, you are doing something, right? Somebody from your team who's going to check whatever you're doing, and you are going to check his thing. He's going to check yours, you're going to check his. Or as a team in general, we talk, okay, this is what I did, this is what you did, what do you think is right, wrong, things like that. Review there. It's called peer review. Now, if you put this one, somebody's name, he's going to do the review that you task. You can put it in there, you can empty based on the standard of the work. Sometimes you will be working by yourself, so there will be nobody to review. See, target release, they will tell you what release you are this is for. They will tell you, okay. If there is no release, then if it's a one time project, then there will be no release, okay. Creation date, creation time, this date, like today you are doing it, so you put the today's date. Direct cover status, okay. See, direct cover status, if you leave it blank, see what happens. I'll show you, okay. Direct cover status means, did you write the test cases for it? Did you write the test case? Did you run the test case? What is the status of the test case? All these things means. That's all it means. See, block, failed, not completed, not covered, passed, all these things, okay. This is means, this status, direct cover status means what is the status of the test case. Direct cover status, that's it means, okay. This one. Priority, this is very important. What is the priority of this thing? This priority is, let's say, high, okay. Those are the things a little bit confusing and could be complicated time to time, but you can always find help from your coworker to understand this thing. It is nothing. Direct cover status এর মধ্যে এখন কিছু লিখবেন না, no run, এখন তো স্ট্যাটাস no run, তাই না? Not completed, আমি তো কমপ্লিট করি নাই, তো করছি? জি না, করি নাই তো, কিছু করি না, not completed না, not covered, run. So I'm leaving it blank. Just leaving it blank. Okay. Reviewed মানে কি, রিভিউ হয়ে গেছে কিনা, not review, right? Review হয়ে গেছে, not review. Target cycle, release and cycle, you know what cycle or release falls under to, based on that. Oh no.
Now, মামি একটা সেকেন্ড। Okay. Okay, so okay, that's it. Now here you put just the name, right? Here there is an option to put like description if you want to description, but if you don't want, you don't have to. Now what we do here, usually, see, we have a requirement document from where we put this information, right? So from that document, we can put like copy and paste little para here so that we know where we got it from. Like to understand for our trace, we can do that here. Or we can explain this thing here. You know, there's like option. If you don't do, it's completely fine also. And see if it's an attachment, like the requirement document. Sometimes you attach, like say, there. Let's say you have a 300 page of requirement document. From a small piece, you take a snapshot. Let's say you don't want you don't have time to type or anything, copy paste. You just want to take a snapshot. So you can use this, camera here, and then you just take a snapshot, whatever it is, and then you can just use this one. You can just use this snapshot here like this from the document itself and attach it if you want. Those are the option basically. Okay, we're gonna go through again, don't worry, but I'm just giving you a high level flow right now, and then if you go again on this one, then we'll understand it better. Those are the options, like the taking snapshot, write documents, attach documents here. So that's it. That's basically click submit, see what happened. Okay. Internet program is kind of similar. Okay, done. See, this is done. Now, see here, look, we just put this one here, right? See, this is the one. Right? That's it. Now, see this is the ID of what ID? Requirement ID. Each one has its own ID. Each requirement will have a unique ID. But if you realize this ID, we did not create it. It automatically created, right? Now, here, remember the direct coverage, I said leave it blank. See what happened? Not covered. This is not covered. What does that mean? Not covered. What is not covered? That means I did not write the test case for it here. Direct cover status means you did not write the test case here. That's been not covered. Not covered. I'm not covering. What are you not covered? Test case. That is what it means. Clear? Okay. Interview, they ask you what are the statuses of what is direct cover status? That means the test case coverage. That means the test case coverage. Okay, test case status basically. Okay, this one. So this requirement is done. Let's say similar way I have to write like say 2000 requirement. Let's say 1500 requirement I have to write. So the same thing basically, right? We just keep writing. So this is the requirement. Now my requirement is done. Now I have test plan. What I do in test plan, I create test cases here. That's all, right? I write test cases. So same thing, if you realize, same thing here. Let's say here, this is the main folder, right? See, this is the main folder. I have a lot of folders. So I'm creating another folder here. I'm creating another folder. This is unattached. This is something else. I'll talk later about this subject. So I'm thank you, Mama. Okay. Okay. The same thing দেখেন okay. Same thing দেখেন আমি এইখানে এই যে unattached একটা ফোল্ডার আছে না, like I said, I'll talk to that. It's important. They ask you in the interview. So আমি এখানে এই যে unattached লেখা দেখছেন, unattached. এটা is important. I'll tell you later, not now. Okay. এখন আমি করলাম কি, এখানে আমি এটার আন্ডার একটা ফোল্ডার বানাবো। আমি ক্লিক করলাম, আমি নাম দিলাম মনে করে, this is the name. That's it. Right here. এখন এটার আন্ডারে আমি টেস্ট কেস লিখবো। দেখছেন এই যে টেস্ট, নিউ টেস্ট, নিউ টেস্ট। খেয়াল করেন টেস্ট প্ল্যান, রাইট? লেখা টেস্ট প্ল্যান।
এখানে আসার পরে কি লেখা নিউ ফোল্ডার, তারপরে সেকেন্ডটাতে কি আসে নিউ টেস্ট, দেখছেন নিউ টেস্ট, কিন্তু নিউ টেস্ট প্ল্যান না, নিউ টেস্ট, দ্যাটস দ্য টেস্ট কেস। তো আমি এখানে ক্লিক করলাম, ফাইন। ক্লিক করার পরে এটা আসে সিমিলার জিনিস, দেখছেন সেম রিকোয়ারমেন্টে যা ছিল সেম জিনিস, দেখছেন আমি অলমোস্ট সেম। এখন আমি এখানে লিখলাম, মনে করেন যে আইডি পাসওয়ার্ড, রাইট? আমি বললাম ইউজার শুড বি এবল টু লগ ইন ইউজিং valid ID, oops, valid ID and password। এটা আমি বললাম যে না, আমি লিখলাম, আমি যদি এটা লিখি ইউজিং, আমি এটা লিখলাম মনে করেন লগ ইন ইউজিং valid ID and valid password, কারণ আমার তো অনেকগুলো টেস্ট কেস লিখতে হবে, মাথায় আছে valid ID valid password, valid ID invalid password, invalid ID valid password, right? All this option I have to put. So this is one test case. So here লেভেল, এই যে দেখেন না লাল জিনিসগুলো আছে না, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে না, আপনি কাজের জায়গায় যে হয়তোবা দেখবেন এখানে আছে অথবা তিনটা অথবা সাতটা না হয় 10টা, কারণ এগুলা কাস্টমাইজ করা যায়, যে যে এক এক জায়গায় কাজের জায়গায় এক একটা, কথাটা বুঝেন, এগুলো সব কাস্টমাইজ করা যায়, এই ফর্ম, এটা ফর্মের মতো। সুতরাং কাজের জায়গায় যে আপনি সিমিলার নাও পাইতে পারেন, নতুন জিনিস পাইতে পারেন, কম পাইতে পারেন, বেশি পাইতে পারেন, বাট বটম লাইন ইজ সেম থিং। It's like whenever you go to for a work, they give you a form to fill out. But every workplace, the form is different. But you never have any issue to fill those out because you have the concept how what to put in there, right? Same thing. It's a level. How important is what is the level? Let's say I put a medium. Reviewed, not reviewed. Designer is my name. Status design, like I'm doing it right now, right? I'm doing it right now. Status priority is important. Let's say I'm putting medium priority. Creation date is today's date, right? And then reviewer, if somebody I want to review it, I'm going to put that name. If not, then not. So that's it basically. Nothing else done. All I've put out. Now I say okay. See, it's done. It's done. See, here I have the test case. Right? See the test case. Now, if you realize what I have here, if I click here, link, all I have is the name. That's it basically, nothing else, right? Now I want to put, remember before you tell me the steps, I have to go to open the browser, go to this link and do all these things, right? So now all these steps, where do I put? I have to go design step here. See design step, I have to go there. Now another thing is important to understand. See in this here on the left side you have like a paper sign, right? It's like a piece of paper. Now realize it's just a plain paper sign, nothing else, right? Just a paper sign. Just look this one. This is a plain paper, nothing. Just I'll tell you what's the difference later on. So this plain paper, now I have this. So I have to put all this design. This is test configuration. See here, execution status, no run. Meaning I didn't run it yet. There's the status of it, right? No run. So now I go design step. I click in there. See here, I have to put all the steps. So put all the steps. See left side, it says new step. See new step. So I click in here. Now this is step one. See step one. Step one, what I want to do. I put open the Internet Explorer version 10.0. Let's say that, right? Expected result. If I open, right? If I open the Internet Explorer 10.1, I mean 10.0, browser should open, right? Browser should open, right? I mean, I want to open. It should open, then it's good. My plan, this is the task, what I want to do. Open the browser, Internet Explorer browser. So what I'm expecting, it should open the browser, right? Then I'm okay. That's the first step. See here, look, the first step is step one. What I'm doing, description. Open the Internet Explorer version 10.1. What I'm expecting from it. If I do this, what is the expectation? Browser should open. That's it. And then second, okay, let's say enter www.message.com, right? Here message website should open, right? That's it. That's the steps 2. Now step 3, enter valid ID and
password able to enter ID. এটার মানে হলো যে user should be able to enter ID password মানে হলো sometimes no there is a space you can put enter an ID but it's not letting you do it. The text box that you have where you should be able to, sometimes it is not letting you do it. So user should be able to. That's the expectation. So here I put, see, open the browser, go to this website, enter this. Now this is click on login button. To website, right? Okay, that's it. That's the task. There's the 4 things I need to do, right? To check is it. Now, if you realize, see, before it was just a plain paper. Now there's a pen sign, right? See this? Okay. So now see the difference. If it is plain, that means there is no steps in there. Whenever you put some steps, then there is a pen sign comes. Okay, let's say I'm writing another test case. Just to show you this, nothing. See this one, see the difference? There is no steps in there, right? Yes. As soon as I add any steps, steps, see, just look here in this part, I mean, what happens? See, paper sign comes, right? Okay. Now this is my test case, right? Well, I mean, one of the test case. Now I don't need that. I want to delete it. So I right click in there. It says delete, right? So I'm clicking delete. It says yes. Are you sure you want to delete? Yes. Delete, yes. Right? Yes. Okay. So it's gone. Why did you go? Oh, okay, here. Oh. মামা একটা স্টেপের মধ্যে যে লেখেন ভ্যালিড আইডি ভ্যালিড পাসওয়ার্ড, এখন আইডি আর পাসওয়ার্ড কি লিখতেছি এটা বসাইতে হবে না স্টেপের মধ্যে? হোয়াট আইডি হোয়াট পাসওয়ার্ড? Of course, you have to put this information. It's very important. You have to put this information and exactly what ID and what password you're putting it is very important. Not only, but it's very important. You have to put that information because maybe the developer is using a different ID password. You are using a different ID password. That's why he's showing it wrong, right? Yeah, so instead of putting enter valid ID, valid password, এখানের মধ্যে লিখমু enter valid ID, whatever the ID is, and Right. password, whatever the password is, তারপরে লিখবো expected result, right? Right, exactly. It's very important. Okay. Like, it's called test data. So you have to put the test data in there. It's very important. Okay. Okay. So I have this. Now see, I have the test plan. I write the test case. Now I have to run it. Right? So run it here. So see here, same thing. I have to create folder. So if I create, now here, every time I'm telling you create folder. The reason I'm saying that the first time you are doing it, if you are working, somebody is already doing it in the past, so that means folder is already there. You don't have to create it, right? So it's very important to understand. If the folder is not there, then you create the folder. If it's, we're just learning it now how to create the folder. That's why I'm creating the folder. Okay. Okay. Now every time you write a test case, every time you write it, run it. Every time you write a requirement, you don't have to write the folder. It's just one thing, right? Simple. So here I'm creating a lab. Same thing is folder. See, new folder. So I'm creating a folder. It says whatever the folder I'm creating. So under this, right? Now here, if you realize, see this thing. Now see, you have 2 things here, right? First I create the folder. Now you have to create the test set. So I'm clicking it here, right? Here I'm just login testing. That's the name of the test set. Here, I don't have to fill out everything by default, whatever. If you say anything rate, that means you must have to fill out rate
anything with red. If there is nothing with red, that means it's, it's optional. So let's say I'm not putting anything right now. Okay. See here, if you remember, we learned it in SDLC, test suite and test procedure, right? Test suite. Yes. Test suite is like a collection of test cases, right? Collection of test cases. Yes. So here is the same thing basically. New test set. See, new test set. Meaning under this, see, this is a folder. Under this folder, I created test set. Meaning in this folder, subfolder, you can enter multiple test case. That's all it is. Multiple test case. Now I have one test case only to test, right? That's why just one. Now how do I put? I have to copy test lab. This is important. Test lab. I just run them. I don't write anything. I write them in test plan. I write them in test plan, and then whatever I write in test plan, I just have to copy it here to run it. Right? Clear? Mami? So in test lab, I don't need to write anything. It's already written in test plan. I will copy it. That's all. So test lab, I have it. Now I create a folder, and there's the set I creating. So I need to copy it from test plan. So how do I copy it? Here I have to go. Here once I click here, and then see here is a select test. See in the top is a select test. Select test. I click in here. Once I click in select, in the right side, this thing opens up. Let's do it again. I select here and then go select test. Click in here on the right side. See here test plan T. Whatever in the test plan here I am seeing, I see the same thing in test plan. Same thing is showing it here. In this left side test plan, I can see the same thing here. Okay. So here I have the same thing, right? Okay. See this thing I put a test plan I have, right? So here, this is the one I want to copy. So I go to my folder. Under this folder, I want to go wherever test case I want to copy. I select it and then see left arrow. I click in here. Like as soon as I click here, it comes right here. So now see, I'm canceling this. This right now I have it here. So here, see, this is the requirement I have right here, right? And then test plan, I have the test case, and test lab, I copied it here. Now I have to run it. Test lab, I run it. So here I select this one. Now it says run. See in the top. It says run. So if I click in here, as soon as I click in here, this is what it comes. This is what it comes. Okay. This is the run. Here I have to run it. Okay. So I say begin run. Okay. Begin run. I click it here. Now all the steps see I put here is coming one by one. Step 1, step 2, step 3, step 4. So step 1, what is saying? Open the Internet Explorer version 10.1. So what I'll do it, I'll open the browser, Internet Explorer. I'll open it, right? So as soon as I open it, see, you can see my screen, right? So as soon as I open it, see browser should open. Browser open, I'll write it here. Browser open, right? Browser open. See, I write it manually, I'm writing it here. Browser open. Browser open. So I'll see this one. See, this is the first one. So see this here, two things. First one is a pass, second one fail. So this is pass, right? So I select this one and I see pass. See this here, it says it was no run before. Now it's saying pass, right? So first one is done. Let's go to the second one. Second one is say enter this thing, right? Enter www.messi.com. So I'm doing this. www.messi.com. I'm entering. So let's see, I have messi.com. Yes. Right? Messi.com open. Yes. So is a Messi's open site should open out. Messi's site should open. It's spelling mistake. So Messi's website open. Right? So good. So this one also passed, right? So I'm selecting this one here and I'm putting what? I'm putting pass. See, now it says no run. So I'm putting click just here. It says pass. It's in pass. Now number 3. What is number 3? Enter valid ID and password. So I'm putting enter valid ID and password. So I'm putting valid ID and password. I'm putting. Okay.
page ID and password putting, right? So I put, so user should be able to enter ID. Am I able to enter ID? Yes. ID, password, enter. Okay. Oh, good. So this one is a no run, right? I can also click here. See, if I just click here, it gives me an option to put everything. I put pass. I can do that, right? Right? See, this is here. I can click here or I can do this. Now it says click on the login button. So I'm clicking the login button. Okay, what happened is wrong. Ready? 1 second. So now I'm entered, right? So you should be able to log in the website. So enter the website. Done. So this is pass. So I'm selecting thing, it's pass. Done. For some reason, let's say it was giving me a hard time. Let's say this is not pass. Let's say this is not pass, right? So what I'll do is here, I'll put fail. I'll put fail. Now, if you realize all these steps fast, but this one step failed, right? But the whole test case is failed then, right? So I'm done. I'm done. So now here on the right side is end run. So I just finished running the test case. Now, if you realize this is fail, see the test case failed, right? Because of the last one failed. Now in the test lab, these test cases fail. I finish it running, right? Now in the test plan, look what happened. It says fail, right? Test lab, it says fail. I did not do anything. Here it says fail. How does it know? Because it's connected, right? I just copied it from here, right? Connected. It says fail. Now let me do one thing. To understand, let's say I'm putting in pass, right? Let's go test plan. It says fail. It is connected. So why is it saying fail? Because it is pass here. Now it is saying fail. Why? Two different things. It is wrong, right? So if I change something in one place, and if I want to see the same changes in another place, I have to click the button. Say refresh. I have to click the button. Look what happened. Look here what happened. If I click this refresh, pass. See? Now if I go on test lab again, it says pass. If I change it to, let's say, fail, right? It's a fail. Let me go on test plan. It says pass. It failed, right? Test lab is fail. In test plan, it says pass. How come? Now if I click on the refresh, it's saying fail. Now how this thing knows? I didn't do anything. I didn't connect them. But when I just copy and paste. So it was connected, right? Now this test case that I have, I used for a test requirement already, right? Written requirement based on what? This requirement. Look what happened. It says not covered. What do you mean not covered? I have the test case. I run them. It says failing. In requirement, it's saying not covered. Isn't it funny? Right? It is saying not covered. Because we didn't link them. I have to link them. That is correct. I have to link them. I did not link them, right? That's why it's saying that. So here, here I have this test plan. I have this, right? So I have to requirement coverage. See this on top? I have to go here. Now same thing. Select requirement. I'm selecting it. See, this is the requirement here. Those are all the requirement that I have there. Is same thing here. So this is the folder you have, right? Dora 1. So I click in here. The folder, selecting this, and then left button. It's here. Now if I go to requirement, still it's saying not covered. I just covered it, but still this is not covered. So I click on the refresh button. See what happened? Now he's saying fail. See this? It's fail. So requirement is saying fail. Requirement থেকে আপনার টেস্ট প্ল্যানে যখন টেস্ট কেস লিখবো তখন ওই বাটনটার নাম আমি ভুলে গেলাম। ওইখানের মধ্যে ক্লিক করে ওই যে লেফট সাইডে দিয়ে যে আপনার রিকোয়ারমেন্টটা আসে ওই এরোতে ক্লিক কইরা রাইট দেয়ার রিকোয়ারমেন্ট কভারেজে ক্লিক কইরা ওই ফোল্ডার যেটাতে আমি কাজ করতেছি ওইটাতে ক্লিক কইরা লেফটের ওই
লেফটের এরোতে ক্লিক করলেই তখন লিংক হয়ে যায়। রাইট রাইট। And যখন টেস্ট ল্যাবে করি তখন ল্যাবের মধ্যে গিয়া সেম থিং করব, বাট নট রিকোয়ারমেন্ট বাটন, ইটস গোনা বি টেস্ট প্ল্যান বাটন। ওইখানে গিয়া ওই ফোল্ডারে ক্লিক কইরা এইটাই লিংক লেফটের এরো একেবারে লাস্টের স্টেপে যে আপনি দেখাইছেন। রাইট। দ্যাটস দ্য লিংক। সো এখন আমি লিংক গুলো কি হয় দেখেন, আমি টেস্ট ল্যাবে আছে এটা, রাইট, টেস্ট ল্যাবে এসে ফেল, আবার রিকোয়ারমেন্টও আছে ফেল বিকজ আই লিংক দেম, রাইট। এখন এই যে এখানে যে লিংকটা করলাম না আমি, this thing I did this link here, right, I'm deleting it, I delete this link. Now let me go on here, I'm changing to pass, I'm changing it to pass. In test plan is show, okay, configuration, okay. In the test lab it's showing pass, test plan is showing pass because they're connected. Requirement, look, is showing still fail. I have to refresh it. Look, refresh it. It's saying not covered. Why? Because I just canceled the cover, right? I didn't cover them. Remember, here I have to link them, right? Link them. I cancel the link, right? It's a requirement link here. If I go there, it's nothing. So that's why whatever changes I have here is not reflecting in requirement. It's not reflecting. It says not covered because it is not, there is no link. Requirement I have this. In test plan, I don't have any link. See, if I go, I have no link with the requirement. This test case, do I have the link with the requirement? No. I have to link it. So let me link it. Link it, how do I link it? I go into requirement coverage. I go on the select requirement. And then I go to this folder that I have to go, whatever the folder here, subfolder and the requirement, and the left arrow right now, look, is coming here. Now it's linked. So if I go on requirement now, it says not covered, click on the refresh, now it's saying pass. See, if it is covered, I mean, if it is connected, we can see, trace them all the way down and down to top, right? Yeah. That's all it is, mommy. Basically, that's all. There is some other function you need to know, like analysis. We need to know how to create report. Those are the things. How to create favorites, how to like create filters. Those different functionality we have to do. We need to actually know that. It's important. Interview they ask. But there's all functionality. There's the task we do. We write requirement. We write test cases. Link them. Transfer them to test lab. Run them. If defect found, go to the defect and open the defect. If not, then we are done. That's all. টেস্ট ল্যাবের মধ্যে যখন রান করি, লেটস সে দ্যাট ইট ডিডন্ট পাস, ওইখানের মধ্যে কি ডিফেক্টের একটা লিংক দেখছি আমি, লিংক ডিফেক্ট ওইখানের মধ্যে অন টপে ছিল, ওইটাতে ক্লিক করলেও কি আমি ডিফেক্ট লিখতে পারবো রাইট দেয়ার ইনস্টেড অফ কামিং ব্যাক এন্ড ক্লিকিং অন ডিফেক্ট? Yes, we talked about last time. Remember, here from here you can, if you go link defect, it's going to give you two options. Remember last time we talked two options. Link defect. Yeah. আপনি তো আজকে অ্যাকচুয়ালি দেখাইতেছেন, রান করছেন আজকে, রান করার পরে go ahead. Sorry. না আপনি ওই যে টেস্ট ল্যাবে গিয়ে রান করছেন না, রান করার পরে একটাতে দেখাইছিলেন যে লেটস সে ইট ডিডন্ট পাস ওইখানের মধ্যে। নাও ইনস্টেড অফ কামিং ব্যাক টু দিস পেজ এন্ড ক্লিকিং অন ডিফেক্ট, ওই পেজের মধ্যে যখন রান করেন আর সামথিং, ওইখানে কোনখানে ক্লিক করা যায় ওইখানে ডিফেক্টটা লেখার জন্য? আপনি দাঁড়ান এক সেকেন্ড, তো একটা সেকেন্ড। Let's say that আপনার signing didn't work. Okay, I mean, let me just understand first. So if I no, hold on. If I go and run, hold on one second. যে কোনো একটা রান হ্যাঁ, রান করতেছি যে এইখানে আপনি বলতেছেন এইখানে ডিফেক্ট ওপেন করার কথা। If oh sorry, hold on. জি, ধরেন run on one second. It's coming. So begin run. So I'm running it here, right? জি। So আপনার মানে আপনি যখন এন্ড রানে ক্লিক করেন, ধরেন এইটা কাজ করে না, ব্রাউজার ওপেন,
and run it. So আমরা end run এ click করলাম, thinking that it didn't work. Okay. End run এ click করার পর আরেকটা page pop up করে। হ্যাঁ, okay, and then click করলাম. There's the main page we are coming here. There's the lab, test lab. ওইখানের মধ্যে যে লেখা আছে linked defect, ওইখানে গেলে কি আমি defect লিখতে পারবো or no? এই যে এইখানে জি হ্যাঁ এখানে করতে পারবো test lab. Right here, yeah, we can. If I click in so এখানে yes, we can. If I click here, now I have two options. One is open a new defect and link it to it. Or there is already a defect, you just link it to it. So yeah, we can. Yeah. These two. So when I link it, not link it, like এটা তো new defect ধরেন। এখন আমার টেস্ট কেসের মধ্যে অলরেডি স্টেপ গুলা লেখা আছে। Can I link those steps too, or I have to write them still? It will be linked there anyway, because if you click in here, it will see here test set number. This is telling you it's already linked with this test case. It will be already linked with the test case, but with the regeneration step you have to write. Now see, here's the thing. Regeneration step, yes, you have to write, but it depends what kind of test case is this. If you have, like say, if we have the design step already, if you have this design step, you don't have to write, because from the test case you can see why it fails. You don't have to. I understand your question, like say it already says in design step which one is failing, why I have to do. No, you don't have to write. You don't need to write. But sometimes, important thing, sometimes, most of the time, based on the environment, if the manager wants you to write the regeneration step here, then you write it here also. It is the just basically I'm copying from my yes. test case, the test case that I ran. Just আমি ওইটা দেখা আবার এখানের মধ্যে বসাইতেছি। Yes, it's double work. Why not just link it? Yeah, I understand. That's what I'm saying. You don't need to write it down, but sometimes the environment wise the manager wants that you write the defect. There is a reason behind it, why they want it. Because see this module, right? Sometimes the developer do not have access to this lab or test plan. They have access only defect. They cannot see this lab. That you can see this test plan, test lab requirement. The developer do not have access to it. Developer see only defect. Then how is going to find out the design step? Design step কোনোভাবে লিংক করা যায় না? You can copy paste. No, you cannot, because what happened is it's already linked. If they have access to it, it's already linked. They can see it, but they don't see it if they do not have access. Because what happens? Okay, so we have to copy and paste. You can copy and paste or quickly write it down. What happened is this is like a thing like that. Microsoft Office, you can buy Word, Excel, PowerPoint, and all this set together, combined, or you can buy individually. Same thing here. Exactly same thing. This company has 1, 2, 3, 4, 5. They have couple more here, like 6 or 7 set they have. You can buy all of them, or you can buy one of them. Now, it depends on the user, how many user you want to use it. If buy for 10 user, you have to pay for 10 user. Now, if you want to buy just this, let's say this is $1,000, just this one defect. So you have 1, 2, 3, 4, 5, then it's $5,000. Now, developer does not need the access the requirement or lab or test planning. So why they should pay extra? That's why they buy user based on the user and give them the access. Like say for us, we are doing database testing. We don't, right now in this project, we don't have to write these two things in this project. In the past I did. So if we don't have to, the new project that we're coming, we have to write it down. So they don't give us access. That's why they do it like that. They will tell you, oh, write this regeneration step. And they will tell you, don't need to write it because they have the access to it. Okay? Okay. Yeah. So in general, যখন আমরা ডিফেক্ট ওপেন করি, ডিফেক্টে তো অ্যাক্সেস থাকে আমার ডাইরেক্ট সুপারভাইজার, ডেভেলপার, এভরিবডি হ্যাজ অ্যাক্সেস টু ইট।
do I have to assign it to the developer who Yes. is creating the software, Yes. or amar manager assign korbe? Now you assign them. You assign them. What if I don't know who the developer is? You will know. They will tell you. They will tell you who the developer is. You will talk to them. You will go to the meeting with them. They will definitely tell you. But you have to do it. Another thing to remember: whenever you open a defect, you are the owner of it. Nobody has anything to say about this defect. Whatever you say is the final thing. Okay, manager will not like say anything. Oh, don't open this, don't do this, close this, close it. They cannot do that. That's against the law. Okay, if there is a defect open, nobody can tell you close the defect. That's your decision. They will explain to you that this defect can be closed. They will explain to you. Okay, why did you open this defect? Because of this, but this does not exist. We'll explain to you. Then you can close it. But nobody can tell you legally that this defect, close the defect. If you say no, it's a no. That's against the law. Okay. Make sense? Yeah. What question? That's Asked all good. amra You're gonna practice, but what question you have? Let's go through all the confusion that you have. এটার উপরে আমার কোনো কোয়েশ্চেন নাই, শুধু একটাই কোয়েশ্চেন, আপনি কি আমাকে কোনো সিনারিও দিবেন যেটাতে আমি লিখবো রিকোয়ারমেন্ট, তারপরে আপনার টেস্ট কেস লিখবো, রান করবো, এরকম কোনো সিনারিও দিবেন না? আমি I can make up. আমি আপনার একটা রিয়েল দিব যে রিকোয়ারমেন্টের ডকুমেন্ট থাকে না টু ফর ইউ টু সি রিয়েল ডকুমেন্ট। এখন হয় কি রিয়েল ডকুমেন্ট জাস্ট ফর ইউ টু সি, কিন্তু রিয়েল ডকুমেন্ট দেখে আপনি রিকোয়ারমেন্ট লেখেন, টেস্ট কেস লেখেন, কিন্তু টেস্ট কেস লিখে তো টেস্ট করতে পারবে না। ইউ নিড দ্য অ্যাপ্লিকেশন না টু টেস্ট ইট। You need the application, how you gonna test it, right? So for us, just we need to know how this functionality work. What I do is, let's say analysis. What I do in analysis, right? What I do in favorabilities. How do I do this? How do I do filter? How do I do refresh? Those are the things. Functionality wise, we need to know. And for you to see the real requirement document, I will send you means I have to mail it to you. I don't have a soft copy. I have a hard copy. So let me do one thing. Send me your mailing address. Okay. I'll this week I'll send you these documents. It's few pages so that you can take a look how a requirement document looks, real documents look. I work in this project in the past. Okay. Okay. Now from there I can try to write some Of course. Test case. Yes. I don't have to run it, but I can just write them down and then to see if I'm getting it or not. আমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে আমি ওয়াটারফল মেথোডোলজিতে কাজ করছি কিনা, what should I say? Yes, I did work waterfall methodology, but most of my work are in agile, because nowadays waterfall they don't follow. The most 99% company use agile. 90% company I would say follow agile. So yeah, but V model ওইগুলো যদি করে V মডেলে কাজ করতে No. V model is a blending. V model is kind of blending of agile and waterfall. So if you know both, you know the other. No, waterfall you did, and now you are doing agile. Okay. আর স্ট্যাটিক আর ডাইনামিক্স টেস্টিং, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমার টাইম ছিল না গুগল করার, লাস্ট মিনিটে আমি পড়ছিলাম এটা। Static means things that do not change over time. Static means that do not change over time. Let's say you decided you will be doing some performance testing. Let's say your manager decided we need to do some performance testing. So we'll do that. That's static. We will do some performance testing. That's static decision. Now dynamic means things that changes over time. Now manager is telling me, saying that, okay, Mohammed, you are going to do the performance testing. I said, okay. And the next week he's saying, no, you don't do it. Jora is going to do it. He's changing. Who's going to do it? That's changing, right? So that's dynamic. Dynamic meaning any documents that changes over time. Any documents that changing over time during the SDLC process is called dynamic. Documents that do not change is static. Let's say testing strategy.
static document, right? It's not dynamic because approach, like how I will test it, that remains same. Now, who will test it, when I will test it, how long is going to take, when I'll start, when I'll stop, those are the things that can change over time, right? So test plan is a dynamic document, but testing strategy is static document, right? जी Okay, so बुझছি that does not change. আর কোনো question নাই Okay, good. So apni please make sure I'm home. Okay, I'm home all day today, not going anywhere. So if you have time today, if you wanna go through, you can go through. If you have any question, you call me. I'll log in again and explain to you. Not a problem. ওকে আপনি যা যা এখন করছেন এগুলা আমি নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিজে নিজে করার চেষ্টা করব জাস্ট টু সি লাইক আই ডিডন্ট ফরগেট এনিথিং Yes. Whatever we did, right? Whatever we did today, you're gonna just continue doing it. I mean, do the same thing over and over again. Do it few times, and click on the button and see what happens. If you do it on your own, then you will have a question, confusion. ওকে Then we'll solve it. Okay. ওকে ম্যাম Okay. That's it. থ্যাংক ইউ No problem.